আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সব কিছু রান্না করে হচ্ছে গিয়ে রেডি। শাশুড়িকে দেখতে যাব। তো শাশুড়িকে দেখতে যাওয়া মানে হচ্ছে গিয়ে সব রান্না করে নিয়ে যাওয়া। আর যেহেতু আমার শাশুড়ি হচ্ছে গিয়ে ওখানে বুয়া আছে একজন, বুয়া রান্না করে দেয়। তো বুয়ার খাবার আমি বিশেষ করে খাবো না বলে। আর দ্বিতীয় কথা হচ্ছে শাশুড়িকে একটু একসাথে বসে খাবো সবাই মিলে। ওখানে ভাসুর আছে, সবাই মিলে একসাথে খাবো। একটা পিকনিকের মতো করেই হচ্ছে গিয়ে প্রত্যেকবারে আমি গেলে হচ্ছে খাবার রান্না করে নিয়ে যাই। আর রান্না করার পরের দায়িত্ব হচ্ছে কি আমার হাজব্যান্ডের, সব প্যাকিং করা। আর এখানে সব কিছু সে সুন্দরভাবে প্যাকিং করে নিচ্ছে। তো তার মতো করে আমি কখনোই প্যাকিং করতে পারি না। সে খুবই সুন্দর করে সব কিছু একদম গুছগাছ করতে পারে। তা যাই হোক, আমার রান্না করার দায়িত্ব আমি রান্না করে দিয়েছি। এখানে নুডলস রান্না করেছি চিংড়ি মাছ আর চিকেন দিয়ে। আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এখানে হচ্ছে ঝরঝরা সেমাই, যেটা আমার শাশুড়ি খুবই পছন্দ করে, যেটাকে বলে হচ্ছে কি জর্দা সেমাই। তো যাই হোক, আমার মেয়েকে রেডি করে দিয়েছি। তো আমার মেয়ে তো খুব খুশি। সে কোথায় যাবে? সে আমার ছোটো বোনের বাসায় যাবে, মানে রুশদার বাসায় যাবে। সে তাকে যতই বলতেছি যে দাদু বাসায় যাব, বলে সে দাদু বাসায় যাবে না। তো যাই হোক, আমরা সবাই রেডি। আমরা সারা দিনের জন্য বের হয়ে যাব আর একবারে রাতে আসব। তো সেই এই হিসাব করে হচ্ছে কি বের হওয়া, বাচ্চার খাবার, তারপরে হচ্ছে কি সব কিছু একবারে নিয়ে বের হওয়া। আর যেহেতু আমার বাসা থেকে আমার শাশুড়ি বাসা অনেক দূরত্বটা একটু বেশি, তো আমরা উবার নিয়ে নিচ্ছি। একটা উবার কল করেছি, উবার অলরেডি নিচে চলে আসছে। তো আমরা হচ্ছে কি সবাই একসাথেই নেমে গিয়েছি। আর যেহেতু সারাদিন থাকবো, অনেক দেখা যায় যে বছরে দুইবারই, মানে কোরবানি ঈদে আর রোজার ঈদেই যাওয়া পড়ে। আর শবে বরাত কোনো অকেশন ছাড়া তেমনভাবে আমার শাশুড়ির সাথে দেখা করতে যাওয়া পড়ে না। তো যাই হোক, সে খুবই অসুস্থ মানুষ, সে চলাচল করতে পারে না, খুব কষ্ট করে চলাচল করে। শুধু বাথরুম আর হচ্ছে গিয়ে বিছানা পর্যন্ত সে আসতে পারে, সেইভাবে সে চলাচল করতে পারে। তো আবার সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে। সুস্থ থাকাটাই সবচেয়ে বড় কথা। আর শ্বশুরকে হারিয়েছি, তো শাশুড়িকে হারাতে চাই না। যেভাবে আছে সেভাবেই যেন অনেক দিন বেঁচে থাকে। তো আমার মেয়ে তো খুবই খুশি। আমার মেয়ে বারবার আমাকে আদর করতেছিল, বাবার কোলে বসে আমাকে আদর করতেছিল। তো আমার এই আদরটাই হচ্ছে কি, মানে মেয়ে মানুষ যে আদরটা করে, এটাই হচ্ছে কি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ছেলেদেরকে বড় করেছে, ছেলেরা কোনো সময় এরকম করেনি। ছোটো সময় মেয়ে যেরকম করে, আসলে মেয়েরা হচ্ছে কি একটু মায়া থাকে বেশি ছেলেদের থেকে, যেটা আমি মানে বাচ্চা সন্তান লালন পালনের ক্ষেত্রে বুঝতে পারলাম। এই হচ্ছে আমার শাশুড়ি। শাশুড়ি খুবই অসুস্থ, আর আমরা গিয়েছি বলে খুবই খুশি। সে যেহেতু, তাকে আমরা অনেকবার বলেছি আমাদের বাসায় আসার জন্য, সে তার ছেলেকে একা রেখে আসতে চায় না। যেহেতু আমার ভাসুর এখনও বিয়ে করেনি, সে এখনও আনম্যারিড, যার কারণে তাকে একা রেখে কখনোই আমার শাশুড়ি নড়তে চায় না। তো এখনও মানে বড় হয়ে গিয়েছে আমার ভাসুর, তারপরেও চিন্তা করে ভাসুর এখনও ছোট, আমার শাশুড়ি সেভাবে আগলে রেখেছে। তো মারা মনে হয় এরকমই হয়। যাই হোক, সবাই আমার শাশুড়ির জন্য আবার বলছি দোয়া করেন। আর আমাদের বেড়ানো শেষ, আমরা বের হয়ে গিয়েছি। তো আমরা একটু বিকালে বের হয়েছি। অন্যান্য দিন যেমন সন্ধ্যা হয়ে যায়, উবার পেতে খুবই কষ্ট হয়, যার কারণে আমরা একটু বিকাল বের হয়েছি যেন উবারটা আমরা সহজে পেতে পারি। তো যাই হোক, উবার নিয়ে আমরা বাসার দিকে উদ্দেশ্যে রওনা হয়েছি। আর সবার ঈদ কেমন কাটলো সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আর আমার পরিবারটার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।